নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মালাই পাটিসাপটা পিঠা, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে দেখে নিন। এখানে আমি 500 গ্রাম মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। এরপর আমি একটা পাত্র নিয়েছি। আমি এবার পাত্রের ভেতরে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল কিনে এনেছিলাম, এনে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দেব, আর অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে এটা আমি গুলব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। দুধের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেন পাতলা না হয়ে যায়। আমি এখানে একটু খেজুরের গুড় দেব, যার জন্য দুধের পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি। এখানে আমি গুড় দেব, এখন নতুন গুড়ের সিজন তো, ওই জন্যতে নতুন গুড় দিয়ে পাটিসাপটা পিঠে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টও হয়। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই হিসেবে গুড় দেবেন। এটা আমি দুধ আর সামান্য গুড় দিয়ে এটা ভালো করে গুলে নিয়েছি। ঠিক এরকমই আপনারা গুলবেন, এরকম। এরপর আমি এখানে 2টো নারকেল কুড়ে নিয়েছি। এরপর আমি দুধ ফুটিয়ে অনেকটা ঘন করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি 3টে এলাচ দিচ্ছি। এরপর আমি এখানে নারকেল কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে পাক করে নেব। একটু দুধের ক্ষীর দিলে নারকেল ছাইটা খুব টেস্ট হয়। আপনারা এখানে দোকানের খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এর ভেতরে আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতন গুড় দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড় ব্যবহার করুন। এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে হবে। এটা আমার হয়ে গেছে। আমি এটা বেশি শুকনো করিনি, আর শুকনো করলে ভালো লাগবে না, ঠিক এরকমই হবে। আর নারকেলটা আমি খুব মিহি করে কুড়েছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে ঘি দিচ্ছি। ঘি দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে দেবো চারিদিকে। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট ছোট করছি, কেন এটা আমি দুধের ভেতরে দেব, ওই জন্যে। এরপর আমি নারকেল ছাইটা এর ওপরে দিয়ে রোল করে নেব। এটা আমি একটু লাল লাল করে ভেজেছি, যাতে দুধে দিলে কালারটাও দেখতে ভালো লাগে। এইভাবে আমি সবকটি ভেজে নেব। সবগুলি আমার করা হয়ে গেছে। এরপর একদিকে আমি 1 লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবারে আমি এর ভেতরে যে গুড়টা ছিল ওটা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে ফোটাবেন না, ফোটালে ছানা হয়ে যাবে। এবারে আমি এইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দেবো। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন এটা কি সুন্দর হয়েছে। দুধটা জমে
ক্ষীরের মতন হয়ে গেছে আর এটা নরম তুলতুলে হয়েছে, যা খেতে খুবই অপূর্ব। আপনারা এরকমভাবে পাটিসাপটা পিঠে দুধে দিয়ে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।